আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরানো বেড কাপড় যেগুলো পুরানো থাকে বা ছিঁড়ে যায়, রং উঠে যায়, আমরা ইউজ করি না, পরে থাকে। সেই বেড কাপড় দিয়ে আমি আজকে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো। আর যে জিনিসটা আমি তৈরি করে দেখাবো আজকে, সেই জিনিসটা কিন্তু আমাদের যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকালে কিন্তু একদম অবশ্যই এই জিনিসটা না থাকলে আমাদের কিন্তু চলেই না। এই জিনিসটা কিন্তু খুবই উপকারী জিনিস শীতকালের জন্য। আর বেড কাপড়টা আমি একটু সাইডে রাখলাম, ওটা একটু পরে লাগবে। আর এখন নিয়ে নিয়েছি কয়েকটা জিন্সের প্যান্ট, যেগুলো আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছু জিনিস তৈরি করে। সেই জিন্সের প্যান্টগুলো দেখুন আমি আজকে নিয়ে নিয়েছি। নিয়ে কি করছি, এই কয়েকটা আমি তৈরি করে নেব। কয়েকটা টুকরো টুকরো করে কেটে নেব, ছোট ছোট পিচ করে মাপের। যেমন মাপে আপনারা করতে চান সেই রকম করে নিতে পারেন। আমি এটা করে নিচ্ছি। আপনারা এর থেকে বড় কিংবা ছোট এরকম মাপ নিয়ে করতেই পারেন, আপনাদের যেটা পছন্দ লাগবে। তো আমি আমার মাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি, একটু আন্দাজে মাপ নিয়ে নিচ্ছি। এই যেটা ১ম কেটে নিলাম, সেটা থেকে আমি যে কটা কাটবো সেইভাবে একইভাবে আমি কেটে নেব। আর দেখুন বন্ধুরা, একটা পার্ট আমি কেটে নিয়েছি, নিয়ে মোটা অংশটা যেটা আছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে কেটে ফেলে দিচ্ছি। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখুন জিন্সের প্যান্টগুলো আমাদের যেগুলো ফেলে দিই বা পড়ে থাকে ছোট হয়ে যায়, সেগুলো নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা শীতকালের জন্য খুবই উপকারী একটি জিনিস আমি তৈরি করছি। আর ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা পার্ট দেখুন কেটে নিচ্ছি, একইভাবে মাপ করে কিন্তু এটা কেটে নেব। কেননা একটা পার্ট কাটা হয়ে গেছে, বেমাপ করলে কিন্তু আমাদের দেখতে অনেকটা খারাপ লাগবে, ভালোও কিন্তু লাগবে না। যে জিনিসটা তৈরি করছি কিন্তু আমাদের পুরানো জিনিস দিয়ে কিন্তু আমরা বাজার থেকে এরকম কিনে নিয়ে আসি অনেক দাম দিয়ে। পুরানো জিনিস দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এই জিনিসটা তৈরি করে নিতে পারছি। দেখুন একইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে কি করছি, মোটা অংশটা আমি কেটে নিচ্ছি। কয়েকটা এরকম টুকরো আমি যে কটা জিন্সের প্যান্ট আমি দেখালাম সে কটা দিয়ে আমি কেটে নেব একইভাবে। দেখুন একটু মাপ করেই কেটে নিচ্ছি। আর এই জিন্সের প্যান্টগুলো দিয়ে কিন্তু আগে আপনাদের সঙ্গে অন্য কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু কাটা কাটা আছে দেখতে পাচ্ছেন। সেই জিন্সের প্যান্টগুলো কিন্তু আমি ফেলে দিইনি বা পরেও থাকে না। সেটা দিয়ে কিন্তু কয়েকটা দেখুন এরকমভাবে টুকরো আমি কেটে নিয়েছি। কয়েকটা টুকরো কেটে নিয়ে দেখুন অনেকগুলোই হয়েছে। তো নেওয়ার পরে দেখুন আমি একটা বেড কাপড়টা নিয়ে নিয়েছি। বেড কাপড়টা কিন্তু একদম ছিঁড়ে গেছে, অনেক জায়গা কিন্তু ছিঁড়ে গেছে। আর এরকম ছেঁড়া দেখুন বেড কাপড় থাকলে কিন্তু আমাদের একটু হয়তো মোছামুছির কাজে লাগিয়ে আমরা ফেলে দিই। আর যেটা ঝুড়ি অংশটা আছে সেই ঝুড়ি অংশটা বেড কাপড় থেকে কেটে দিচ্ছি। কেন এটা থাকলে ভালো হয়তো লাগবে কিন্তু আমাদের কাজের জন্য অসুবিধা হবে। এখন আমি এটাকে একটু মাপ দিয়ে নেব, কেননা একটু মাপ না দিলে হবে না। আর মাপ দিয়ে নিচ্ছি, দেখুন এটা 37 ইঞ্চির মতো নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট নিতে পারেন। তো যেটুকু মাপ পড়েছে সেখানে একটু হালকা করে ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এখানে যেহেতু এটুকু কাটা আছে, সেখান থেকে এইটুকু আমি মাপ নিয়ে নিচ্ছি। তো মাপ নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এটাকে আমি এখন কেটে নেব। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কত দূর যাচ্ছে, কোথায় যাচ্ছে আমার বন্ধুদের কাছে। তো দেখুন বন্ধুরা, আমি কেটে নিচ্ছি সেই যেখান থেকে কাটা ছিল সেখান থেকে সমান করে আমি এটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সমান করে আমি বেড কাভারটা কেটে নিয়েছি। বেড কাভারটা দেখুন কাটার পরে এরকমভাবে হয়েছে। একটু বড় আমি করেছি, আপনারা চাইলে আরও চওড়া বা আরও লম্বা একটু বড় সাইজের করে নিতে পারেন। তো করার পরে দেখুন আমি যে জিন্সের প্যান্টের পার্টগুলো কেটেছিলাম সেগুলো বসিয়ে দেখে নিচ্ছি ঠিকভাবে হয়েছে বা আরও কিছুটা লাগবে কি না। তো এইভাবে আমি সেলাই করে নেব। দেখুন এইভাবে আমি এখান থেকে এগুলো সেলাই করে নেব, সবগুলো সেলাই করে আমি আপনাদের সামনে আবারও চলে আসব। তো দেখুন বন্ধুরা, একদিকের সেলাইটা আমি করে নিয়েছি। দেখুন প্রথমে যেহেতু সাদা একটা জিন্সের প্যান্ট ছিল সেটা মাঝখানে দিয়েছি কয়েকটা, আর কালোগুলো দুই ধারে দিয়েছি। দেখুন দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে। এখন আমি কি করব, দেখুন যেহেতু ছোট পার্টগুলো সমান করে সেলাই করা হয়ে গেছে, এখন আমি লম্বাভাবে
এরকমভাবে সবগুলো যেটা 5টা পার্ট আমার হয়েছে 5টা পার্ট আমি এইভাবে সেলাই করে নেব। তো এইভাবে আমি সেলাই করে নিয়ে আপনাদের সামনে আবারও আমি চলে আসবো। দেখুন বন্ধুরা, পুরোটা বড়টা কিন্তু আমার বড় ভাবে আমি সেলাই করে নিয়েছি। বড়ভাবে মানে যেরকম 5টা পার্ট আমি একসঙ্গে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর কী করছি, বেড কভারটা আমি দেখুন এইভাবে বিছিয়ে দেখে নিচ্ছি কেমনটা হয়েছে। তো আমি যেটা উল্টো দিকটা আছে সেইভাবে আমি নিচ্ছি, যাতে দিকটা বাইরের দিকে থাকে, দিকটা আমরা ব্যবহার করতে পারবো। তো দেখুন এইভাবে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কতটা সুন্দর কিন্তু লাগছে। এটা কিন্তু শেষ হচ্ছে না, আরও কিন্তু সুন্দর করে আমি এই যেটা তৈরি করছি, আপনারা হয়তো বুঝতেও পারছেন এটা আমি কি তৈরি করছি। আর শীতকালে কিন্তু এটা আমাদের অনেকটাই কাজে লাগবে, ভালোও লাগবে। এটা আমাদের ঘরের মধ্যে যদি আমরা রেখে দিই। তো এইভাবে আমি চার ধারে কিন্তু আমি দেখুন সেলাই করে দেবো একদম বেড কাভারের মধ্যে। বেড কাভারটা এর সঙ্গে সেট করে দেব। তো সেট করার পরে আপনারা দেখুন ভালোও লাগছে। এরপরে কিন্তু আমি কি করব, দেখতে থাকুন ভিডিওটা, বুঝতেও পারবেন। আর দেখুন আমার ছোট্ট মেয়েটা শুয়ে পড়েছে ওর উপর, তো একটু দুষ্টুমি করছিল। তো দেখুন আমি একটা শাড়ি নিয়েছি, যেটা সিনথেটিকের শাড়ি। আমাদের সবার বাড়িতেই থাকে এরকম, যেগুলো আমরা পরি না, অনেক দিনের হয়ে গেছে। তো কি করছি দেখুন, এগুলো একটু কেটে নেব। একটু চওড়া চওড়া করে কাটবো, কেননা এটাকে তো আমার মুড়ে মুড়ে সেলাই করতে হবে। যেহেতু সিল্কের শাড়ি, সে মুড়ে সেলাই করতে কিন্তু আমাদের একটু অসুবিধা হবে, তাই একটু বেশি চওড়া করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব। তো কাটার পরে কয়েকটা পার্ট আমি টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে লাগাবো আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো। আর সেলাই করার পরে কতটা সুন্দর লাগবে আপনারা দেখেও বুঝতে পারবে না যে এটা আমরা বাড়িতে তৈরি করেছি। আমি মেশিনে সেলাই করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাতেও সেলাই করে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি যেখানে যে জিন্সের প্যান্টে যে বর্ডারগুলো জোড়ার পার্ট হয়েছিল, সেখানে এগুলো জোড়ার যে মুখগুলো আছে সেখানে আমি এই কাপড়ের টুকরোগুলো বসিয়ে দেব। একটু মুড়ে দেব, মুড়ে দুদিক থেকে মুড়ে তারপরে আমি সেলাই করব। দেখুন এইভাবে কিন্তু চারিদিকে আমি সেলাই করে নেব। এর পট্টিটা কিন্তু একসঙ্গে আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু বুঝতেও পারবেন, কেউ বাড়িতে গেস্ট এলে কেউ বুঝতেও পারবে না যেটা আমরা হাতে তৈরি করেছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। সবাই কিন্তু মনে করবে যে আমরা বাজার থেকে এই যে কার্পেট, এটা আমি কার্পেট তৈরি করে নিয়েছি। কার্পেটটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো যেহেতু দেখুন কার্পেটটা আপনারা কিন্তু এরকমভাবে যেখানে আমাদের খাট বিছানা আছে সেখানে আমরা রেখে দিতেই পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।